শ্রীমঙ্গল মানেই আমরা মনে করি শুধুই চা বাগান, কিন্তু এই সবুজের বুকেও যে লুকিয়ে আছে এমন একটি ঝর্ণা, সেটা হয়তো আমাদের অনেকেরই অজানা। যেখানে পৌঁছাতে গিয়ে অনেকেই মাঝপথে হাঁপিয়ে ওঠেন, কেউ কেউ আবার ফিরেও যান, আবার অনেকেই এই যাত্রাকে জীবনের অন্যতম অ্যাডভেঞ্চার বলে মনে করেন। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এই রোমাঞ্চকর হামহাম ঝর্ণার আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ঢাকা থেকে ট্রেনে করে মাত্র একদিনে উপভোগ করতে পারবেন শ্রীমঙ্গলের এই অসাধারণ সৌন্দর্য। আরও জানতে পারবেন লাউয়াছড়া থেকে কমলগঞ্জ যাওয়ার ভাইরাল এই রাস্তার সৌন্দর্য, সবুজে ঘেরা বিস্তীর্ণ চা বাগান আর জঙ্গলের গহীনে লুকিয়ে থাকার রহস্যময় হামহাম ঝর্ণার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। তাহলে চলুন আজ হারিয়ে যাই সবুজ অরণ্যের গভীরে, শুরু করি এক রোমাঞ্চকর অভিযানের গল্প। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর আমাদের গন্তব্য দেখুন জাস্ট শ্রীমঙ্গল যাওয়ার জন্য। এখানে আমাদের আজকের গন্তব্য পারাবাত এক্সপ্রেস ট্রেনটা, যেটা আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। জাস্ট এখন কিন্তু আমাদের যে ট্রেনটা সেটা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে গেছে। আমরা এখন কিন্তু উঠে যাব আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেনটা রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার, কারণ এখন 6টা প্রায় 20 বাজে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেনটা, যেটা শ্রীমঙ্গলের পারাবাত এক্সপ্রেস যে ট্রেনটা, সেটা কিন্তু ছেড়ে দিবে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় যারা শ্রীমঙ্গলে ভ্রমণ করবেন বা সিলেটে ভ্রমণ করবেন 6টার দিকে আসতে, তাহলে কিন্তু আপনারা রিল্যাক্সলিভাবে ট্রেনের সিট খুঁজে পাবেন। আর দেখুন জাস্ট যে আমাদের ট্রেন, আর এই পাশে কিন্তু অনেকগুলো ট্রেন যাচ্ছে বা বিভিন্ন গন্তব্যস্থানে, এই সবগুলো প্ল্যাটফর্মে যে যার মতো করে কিন্তু ব্যস্ত বগি। এবং এখান থেকে এগুলো কিন্তু সব নন এসি বগি, এবং ওই পাশে কিন্তু সব এসি কম্পার্টমেন্ট রয়েছে, যে এসি বগিগুলো বা যেগুলো হচ্ছে স্নিগ্ধা চেয়ার, সেগুলো কিন্তু ওইদিকে। এবং এটা হচ্ছে আমাদের আজকের বগি। দেখুন জাস্ট 6:35 কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে একদম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, বা এটা মূলত লাস্ট গন্তব্য হচ্ছে সিলেট। তারপরে কিন্তু আপনারা আবার এই ট্রেনটা কিন্তু আবার ব্যাক করবে ঢাকার উদ্দেশ্যে। এবং আপনারা দেখুন যে এটার গন্তব্য কিন্তু উদ্দেশ্যে, এবং এই জায়গাটা বিশেষ করে একটু রিস্কি আর কি, কারণ হচ্ছে যে এইখান থেকে আপনার একটু পরে বন্ধ করে দেয়, মানে এয়ারপোর্ট কমলাপুর থেকে ছাড়ার পরে কিন্তু এই জানালাগুলো ম্যাক্সিমাম সময় বন্ধ করে দেয়, কারণ এখান থেকে মোবাইল টোবাইল নিয়ে যায়। আপনারা এখান থেকে একটু সাবধানে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন, জাস্ট এখান থেকে মোবাইল টোবাইল বের না করাটাই বেটার। পরীক্ষাটা এখন সকাল 7টা বাজে, আর আমরা চলে আসি কিন্তু এয়ারপোর্ট যে রেলওয়ে স্টেশনটা, সেখানে দেখুন জাস্ট এখানে জাস্ট ছোট্ট একটা বিরতি দিবে 2 থেকে 3 মিনিটের, বা সর্বোচ্চ 5 মিনিট দিবে। আর এখানে আসার পরে কিন্তু এই যে ট্রেনটা রয়েছে, সেই ট্রেনটা কিন্তু একদম ব্যস্ত হয়ে যায়, কারণ এয়ারপোর্টের পরে কিন্তু একদম এই পুরো ট্রেনটা, সেগুলো কিন্তু একদম পুরোটাই ফুলফিল হয়ে যায়। এবং যতটুকু সিটই ফাঁকাই ছিল না কেন, সেই সিটগুলো কিন্তু এখন পুরোটা ফুলফিল হয়ে যাচ্ছে। এবং দেখুন জাস্ট এখান থেকে পুরোটাই কিন্তু এই পুরো সবগুলো যে বগি রয়েছিল, সেই বগিগুলো কিন্তু সবগুলো ভরে গিয়েছে। আর এখানকার মানুষজন, ম্যাক্সিমাম মানুষজন কিন্তু ওয়েট করতেছে পরবর্তী যে ট্রেন যে যার গন্তব্যে যাওয়ার জন্য। এটা হচ্ছে টঙ্গী যে রেলওয়ে স্টেশনটা আর কি, সেই টঙ্গী রেলওয়ে স্টেশনটা পার হচ্ছি। তবে এখানে কিন্তু আজকে এই যে আমাদের ট্রেনটা রয়েছে পারাবাত এক্সপ্রেস 709, যেটা সেটা কিন্তু আজকে এখানে ব্রেক দিবে না। এখানে কিন্তু অন্য লোকাল যে ট্রেনগুলো রয়েছে, সেই লোকাল ট্রেনগুলো কিন্তু এখানে ব্রেক দিয়ে থাকে। তো এখন 8:20 বাজে, বর্তমানে আছি ভৈরব জংশনে। আর ভৈরব জংশন বর্তমানে দেখুন জাস্ট এত পরিমাণে ভিড়, মানুষের সংগ্রহ। এবং এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, আম পাবেন, এবং সিজনাল যে ফলগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়। তারই পাশাপাশি যে যার মতো করে উঠছে আর কি। এই পাশে আর একটা ট্রেন রয়েছে। এই ট্রেনটা কোনটা ট্রেন? 11 সিন্দুর। কিশোরগঞ্জ থেকে আসছে ঢাকাগামী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিশোরগঞ্জ থেকে আসছে ঢাকাগামী আর কি। তো ওয়েলকাম শ্রীমঙ্গল। ফাইনালি কিন্তু শ্রীমঙ্গল চলে আসলাম। এখন
ঘড়িকাটা ঠিক 11টা। পারাবাদ এক্সপ্রেস ট্রেনটা কিন্তু এই শ্রীমঙ্গলে থাকার কথা ছিল 10:30টার সময়, আধা ঘন্টা লেটে কিন্তু পৌঁছালো আজকে এখানে। আর এখন দেখুন যাচ্ছে এই পরের গন্তব্য কিন্তু এটার সিলেটের উদ্দেশ্যে, এরপরে লাস্ট গন্তব্য সিলেট, তারপর সিলেট থেকে আবার এখান থেকে ব্যাক করবে। আমার পেছন দেখতে পাচ্ছেন এটা কিন্তু শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, আর এখানে কিন্তু আপনারা অসংখ্য পরিমাণে চাঁদের গাড়ি পেয়ে যাবেন। দেখুন জাস্ট এই চাঁদের গাড়িতে করে শ্রীমঙ্গলের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু আপনারা ঘুরতে পারবেন, এবং তার পাশাপাশি অটো আছে এবং ওই পাশে কিন্তু সিএনজিও রয়েছে, সেই সিএনজিতে করেও কিন্তু আপনারা ঘুরতে পারবেন। তো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এরকম একটা চাঁদের সিএনজি আর কি, সিএনজি নিয়ে নিলাম। তো এরকম সিএনজি কিন্তু 1800 থেকে 2000 টাকা পর্যন্ত নিয়ে থাকবে, আপনার হামহাম ঝর্ণায় গিয়ে পৌঁছে দেবে এবং সেখান থেকে শ্রীমঙ্গল শহরে এনে ব্যাক করে দেবে। আর দেখুন জাস্ট শ্রীমঙ্গলে যে এসেছি তার একটা প্রমাণ দেখুন জাস্ট, এই যে এইটা দেখেই মানে চা বাগানগুলো, চা গাছগুলো দেখেই কিন্তু শ্রীমঙ্গলের যে সৌন্দর্যটা সেটা কিন্তু একদম ফুটে উঠতেছে। এবং দেখুন এই দুই পাশেই কিন্তু চা বাগানের সৌন্দর্য, এবং তার বুক চিরেই আমরা যাচ্ছি। শ্রীমঙ্গলে যারা ডে ট্যুর দেয় তারা কিন্তু এই সিএনজিতে করেই কিন্তু আপনার পুরো আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু ভ্রমণ করে। এটা হচ্ছে আপনার রাবার বাগান। এখানে কিন্তু আপনারা যখন শ্রীমঙ্গলের সিটি ট্যুরটা দিবেন তখন কিন্তু আপনারা এটা কিন্তু একটা স্পট আর কি। এই রাবার বাগানে কিন্তু এসে আপনারা ঘুরে যেতে পারেন, এবং এই রাবার বাগানে ঢুকলে তখন এইখানকার দেখতে পারবেন যে রাবারের যে প্রসেসিংটা, রাবারটা কীভাবে সংরক্ষণ করা হয় সেটা কিন্তু আপনারা এখানে এই ভেতরে ঢুকলে কিন্তু দেখতে পারবেন। আর তার পাশাপাশি এই পাশে কিন্তু দেখুন চা বাগানগুলো খুব ভালোভাবে দেখা যায়। তো যত ভিতরে যাবেন বেসিক্যালি লাউয়াছড়া থেকে শুরু করে লাউয়াছড়ার যে রাস্তাগুলো, কমলগঞ্জ যেটা বলা হয় আর কি, আমরা বেসিক্যালি কমলগঞ্জেই যাচ্ছি নাকি মামা? কমলগঞ্জের লাউয়াছড়া হয়েই তো যাবো আমরা, না? আচ্ছা আচ্ছা, লাউয়াছড়া হয়ে কিন্তু আমরা যাব। তো লাউয়াছড়ার যে রাস্তাটা, কমলগঞ্জের ওই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর রাস্তা। তো এটাই কিন্তু সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান যেটা আর কি। আপনারা যারা লাউয়াছড়া ভ্রমণ করবেন তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। তো আজকের ট্রিপটা যেহেতু আমাদের ভিন্ন, আমরা যেহেতু হামহাম ঝর্ণায় যাবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দাঁড়াচ্ছি না। তো আমার শ্রীমঙ্গলের একটা বেশ সুন্দর একটা স্পেসিফিক শ্রীমঙ্গল শহরের স্পেশাল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো নিয়ে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা চাইলে আপনারা কিন্তু দেখতে পারেন। লাউয়াছড়া পেরিয়ে কমলগঞ্জের পথে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে সবুজে বিস্তৃত প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য যেন পুরো পথটাকেই আরো মায়াবী করে তোলে। মনে হচ্ছে গন্তব্যে নয়, বরং প্রকৃতির আঁকা এক সুন্দর ছবির মধ্য দিয়েই এগিয়ে চলছি। যাওয়ার পথে এরকম সুন্দর চা বাগান দিয়ে কিন্তু, চা বাগানের বুক চিরেই কিন্তু আপনারা যাবেন সেই হামহাম ঝর্ণার দিকে। এই দুই পাশেই কিন্তু একদম পুরোটা চা বাগান জুড়ে বিস্তৃত, এবং ওই সাইডে কিন্তু একটু দূরে তাকালেই কিন্তু দেখা যায় ইন্ডিয়ার যে সীমান্তটা আছে কি, যেটা কাঁটাতারের বেড়া যেটাকে বলি আমরা, সেটা কিন্তু এখান থেকে দেখা যায় খুব কাছ থেকে। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাবো সেই আমাদের গন্তব্যস্থান যেটা হামহাম ঝর্ণা সেখানে। তো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই হামহাম ঝর্ণায় যাওয়ার যে লাস্ট গন্তব্য আর কি। এই পর্যন্তই কিন্তু আপনাদেরকে যে গাড়িতে করে আসবেন সেই গাড়িতে কিন্তু আপনাদেরকে এখানে নামিয়ে দিবে। আর আজকে কিন্তু অসংখ্য পরিমাণে দর্শনার্থী আসছে, এবং দেখুন এই চাঁদের গাড়িতে করে সব মানুষগুলো কিন্তু এখানে আসছে, এবং এই গাড়িগুলো পার্কিং করার জন্য কিন্তু আপনার এখানে চার্জ দিতে হবে। যদিও আমরা সিএনজি নিয়ে আসছি, এই সিএনজির চার্জ পার সিএনজি কিন্তু 30 টাকায়। আপনারা কিন্তু 30 টাকা এখানে রেখে, বা বাইক নিয়ে যদি আসেন তারাও কিন্তু এখানে আপনারা হচ্ছে পার্কিং করে তারপরে এই রাস্তা দিয়েই মূলত আপনাদেরকে যেতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা এরকম একজন রবিলাল দাদার মতো একজন গাইড নিতে পারবেন। এই ওনার নাম হচ্ছে রবিলাল দাদা। রবিলাল না, ছবিলাল। আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে ছবিলাল। আর এরকম একটা বাস আপনারা নিয়ে নেবেন, কারণ যেহেতু একটা ট্রেকিং আছে 10 টাকা নিবে আর কি। আর এইখান থেকে আমাদের আজকে ট্রেকিংটা শুরু হবে আর কি। এই রাস্তা ধরে আমরা একদম এগোতে থাকবো, একদম অনেকখানি পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। জঙ্গলের ভেতর যতই এগিয়ে যাচ্ছি ততই যেন প্রকৃতির আরো একটি নতুন রূপ চোখের সামনে উন্মোচিত হচ্ছে। চারপাশে উঁচু উঁচু গাছ, ঘন সবুজে ঢাকা অরণ্য আর পাখিদের অচেনা ডাক মিলিয়ে তৈরি করছে এক অপার্থিব পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এখানে শুধু প্রকৃতির নিজস্ব শব্দ আর নিস্তব্ধতা এক অদ্ভুত মায়া। মনে হচ্ছে আমরা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি সবুজের এক অজানা রাজ্যে। পিচ্ছিল রাস্তা পার হয়ে ওঠাটা মুশকিল। আপনারা যারা ট্রায়াল মানে এটাতে যারা অভ্যস্ত না তারা কিন্তু খুব বিপদে পড়বেন। আর অবশ্যই স্যান্ডেল নিয়ে আসবেন। দেন আমি স্যান্ডেল না নেওয়াতে কিন্তু আমার স্যান্ডেল আসলে ট্রেকিং স্যান্ডেল না নেওয়ার কারণে আমি কিন্তু স্যান্ডেল আমারটা যেটা ছিল আর কি সেটা কিন্তু খুলে রেখে দিয়েছি। তো আপনারা অবশ্যই ট্রেকিং স্যান্ডেল নিয়ে আসবেন, তাহলে বেশ বিপাকে পড়বেন, বিশেষ করে যদি দিন বৃষ্টি হবে আর কি। অনেকটা চূড়ায় চলে আসলাম, আর এই পাহাড়ের একদম উপরে উঠলে কিন্তু আপনারা একটা এরকম দোকান পাবেন। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ জিরিয়ে মানে বিশ্রাম নিয়ে
তারপর কিন্তু আপনারা এখান থেকে যেতে পারেন। এখানে দোকান রয়েছে। ভাই দোকানদারকে পানি দিয়েন তো একটা। এরকম এখানে কলা আছে, বিভিন্ন আসলে খুব বেশি কিছু নাই। আপনারা এখানে অ্যাংলেট পাবেন আর স্যালাইন ট্যালাইন আছে। দোকানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও ট্রেকিংটা শুরু করলাম। এই পথ ধরেই কিন্তু আপনাদেরকে যেতে হবে একদম। অনেকখানি রাস্তা, আরও প্রায় 1 ঘন্টার মতো আমাদেরকে ট্রেকিং করতে হবে, অনেকখানি রাস্তা বলা চলে। এবং একটা ওরকম শক্ত মেন্টালিটি নিয়েই কিন্তু আপনারা আসবেন, তা না হলে ভালোই কষ্ট হবে আপনাদের এই পথটা পের হতে। আর আশা করি মানুষের কাছে শুনলাম আর কি যে আজকে ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি, তো অনেক আশাবাদী। এত কষ্ট করে এসে যদি ঝর্ণায় পানি না পাই তাহলে কি এখানে এসে কোনো লাভ আছে বলেন? তো একদম খুব যে এক্সাইটমেন্টটা বিশেষ করে অনেক বেশি। মানুষজন যারা আমার সকালে যারা ঢুকেছিল তারা বললো যে আজকে প্রচুর পরিমাণে পানি আছে। তো দেখা যাক, যাই সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর জায়গা। প্রকৃতি কত সুন্দরভাবে সাজে দেখুন, জাস্ট একটা গাছকে শেকড় দিয়ে পেঁচিয়ে আছে পুরো গাছটা। দেখে মনে হচ্ছিল যে একটা সাপ দূর থেকে, জাস্ট দেখুন আমি দূর থেকে ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো বা কোনো একটা সাপের মতো হবে, মানে একটা লতা আর কি। এটাও একটা গাছ, সেই গাছটা পুরো এই গাছটাকে পুরোটা পেঁচিয়ে একদম উপরে চলে গেছে। তো অনেকখানি পথ পার হওয়ার পরে কিন্তু বৃষ্টি চলে আসলো। আর বৃষ্টি চলে আসলেও কিন্তু আমরা আর কোথাও ওয়েট করবো না, কারণ সেই ঝর্ণায় গিয়ে ব্রেক দিব। কারণ বৃষ্টি পড়বে স্বাভাবিক, এখন বর্ষার সিজন যেহেতু। তো বৃষ্টি পড়লে আমাদের জন্য অনেকটা ভালো আবার খারাপও। বৃষ্টি পড়লে যে অনেক ঝর্ণায় বেশি পানি পাবো, তবে আজকে রাতে বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণায় অলরেডি কিন্তু পানি আছে। তারপরও এখন বৃষ্টি হওয়াতে বেশ খানিকটা ভোগান্তি হবে, কারণ রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যাবে। রাস্তা পিচ্ছিল হলে মানে আরও খুব একদম ভয়ঙ্কর অবস্থা। আর এখানে কিন্তু অনেক গ্রুপই রয়েছে, সেই গ্রুপে কিন্তু সাথে কিন্তু আপনারা চাইলে যেতে পারেন। জাস্ট একটা অনেক বড় একটা গ্রুপ যাচ্ছে। এতক্ষণ যে পথটা আমরা পার হয়ে আসলাম তার থেকেও ডেঞ্জারাস রাস্তা এটা পার হচ্ছি আমরা এখন বর্তমানে। খুব সাবধানতার সাথে পার হতে হবে, মানে ভয়ঙ্কর লেভেল। এই যে এখানে একটু আপনি যদি অসাবধান হন, একটু যদি আপনি চোখের পলক ফেলেন তাহলে কিন্তু শেষ। সাবধান, আপনাদের সাবধান করতে গিয়ে আমি পড়ে গেলাম। ও মাই গড, আসলে ভয়ঙ্কর রাস্তা ভাই, খুবই ভয়ঙ্কর রাস্তা। অল্প পড়ে গেলাম। এরকম বেশ কয়েকবার আচার খেয়েছি, এটা কিছুই না। মুহূর্তে আমি ভিডিও করতে পারতেছি না, কারণ আমার ক্যামেরাটা রেখে দিতে হবে পকেটে। মানে এখান থেকে আমি যদি আপনাদের দেখাতে যাই আমি নিজেই পড়ে যাব, একদম নিচে চলে যাব। তো আপাতত একটু বন্ধ করি, পরে আরও একদম নিচে গিয়ে আপনাদের পৌঁছে পরে দেখাচ্ছি। ভাই পানি আছে? হ্যাঁ, তাই না? সো আমরাও যাচ্ছি, গিয়ে দেখি কতটুকু সাকসেস হই। এত কষ্ট করে আসলাম, একদম দ্বার প্রান্তেই চলে আসছি। সো এই আরেকটুখানি পথ জয় করতে পারলে কিন্তু আমরা চলে যাবো সেই হামহাম ঝর্ণার পাশে। কেন ঝর্ণা দেখে হ্যাপি হন নাই? ঝর্ণা দেখে হ্যাপি হয়েছে, কিন্তু সিজন ভালো না ভাই। এই বৃষ্টি আসলে আরো বিপদে পড়ে যেতাম। আল্লাহ পরে মেঘ মানে কাটে গেছে। ও আসলে অনেক বড় একটা ফিমেলের গ্রুপ দেখতে পাচ্ছি। ওনাদেরকে আসলে স্যালুট না দিলি না, কারণ আমি মানে আপনারা আসলে এখানে এসে যখন আপনারা আসবেন তখন আমি বারবার বলছিলাম যে আপনারা খুব একটা ডেঞ্জার একটা জোন। তো ওনাদেরকে দেখে খুব ভালো লাগলো যে ওনারা এটা একটা রিস্কি পথ পার হয়ে তারপর ওনারা এখানে গিয়ে তারপরে সেটা ওভারকাম করে আবার ব্যাক করতেছে। এটা আসলে ওনাদের স্যালুট দেওয়া না দিলেই নয়। অলরেডি কিন্তু মেইন ট্র্যাকিং কিন্তু শেষ। এখন অল্প একটু ঝিরি আছে, এই ঝিরি পথটুকু পার হলেই কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থানে। অল্প একটু রাস্তা, এটা জাস্ট পার হলেই কিন্তু আমরা সেই ঝর্ণায় চলে যাব। সো ফাইনালি এখন আমি কোথায়, জাস্ট দেখুন। এইটা দেখার জন্যই এত কষ্ট করে আসলাম, এবং এটাই সেই হামহাম ঝর্ণা। এবং আজকে হামহাম ঝর্ণার সৌন্দর্য একদম অন্য রকমের, অন্য লেভেলের। তো এখান থেকে আপনি একদম যখন এটার কাছ থেকে যখন এই সৌন্দর্যটা দেখবেন, তো এত কষ্ট করে যে আসলাম এটা দেখার পরে সেই কষ্ট নাই, এই কষ্টটা একদম মিশে গিয়েছে এই পানির সাথে। ওইখানকার ট্রেলটা আসলেই অনেক কষ্টের, কিন্তু আপনারা যখন এসে এই সৌন্দর্যটা দেখবেন এবং এই ঝর্ণাটা যখন এখান থেকে অনুভব করবেন বা এটা যখন ফিল করবেন, তখন কিন্তু এটার আনন্দটা অন্য লেভেলে নিয়ে যাবে আপনাদেরকে। তো এখান থেকে একটু ওই পাশে গিয়ে আসলে আপনাদের দেখাই। জায়গাটা যদিও অনেক রিস্কি, ভাই অসাধারণ ঝর্ণাটা। মানে আজকে পানি অনেক বেশি, অনেক
দেখুন জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, এটা দেখার জন্যই মানুষ এত কষ্ট করে আসে। ঝর্ণার পানিটা এত সুন্দরভাবে বেয়ে পড়তেছে যা বলার কোনো অপেক্ষা রাখেন, এবং এই সৌন্দর্য অন্য রকমের। আজকের হামহাম ঝর্ণা দেখুন জাস্ট এখান থেকে পানিগুলো যে এত সুন্দরভাবে আসতে পড়তেছে, এখান থেকে এসে আপনারা যখন এটার সাথে ছবি তুলবেন সেই ছবির মজাটাই কিন্তু অন্য রকমের। যে পথটা শুরু হয়েছিল অনেকটা কৌতূহল নিয়ে, শেষ হলো এক অসাধারণ অনুভূতিতে। ঘন্টার পর ঘন্টা ট্রেকিং, জঙ্গলের আঁকাবাঁকা পথ, ক্লান্তি আর ঘাম সবকিছু যেন এক মুহূর্তেই এসে সার্থক হয়ে গেল। হামহাম শুধু একটি ঝর্ণা নয়, এটি এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যাবে। এখানে এসে বুঝলাম প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহারগুলো কখনো সহজেই পাওয়া যায় না, সেগুলোর জন্য অপেক্ষা করতে হয়, কষ্ট করতে হয়, আর সেই কারণেই হয়তো তাদের সৌন্দর্য এত বেশি মুগ্ধ করে। তো এখানে কিন্তু অনেকক্ষণ ছবি টবি তুলে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর কিন্তু এখন চলে যাচ্ছি আবার আমাদের যে গন্তব্যস্থান, যেটা আর কি সিলেটের শহরের উদ্দেশ্যে। সেই সিলেট শহর থেকে আবারও চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।